আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, সকালবেলায় ছাদে এসে দেখি কত সুন্দর লজ্জাবতী গাছটা। দেখেই আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখো, এগুলো করতে বেশ ভালো লাগে। লজ্জাবতী গাছটাকে পুরোটাই ঘুম পাড়িয়ে দিলাম। খুব সুন্দর, তাই না? আর দেখো, আমার এই গাছটা আমি সেই এক্সিবিশনে পেয়েছিলাম। কত সুন্দর ফুল ফুটেছে। একটা ফুল প্রায় শুকিয়ে মতো গেছে, আর একটা। কার সাথে ছাদে এসছো বলো? কার সাথে বলো? একা একা এসছো? তাই? একা একা এসছো? তুমি কেন এসছো ছাদে একা একা বলো? ঘুরে যেতে বলেছে। তাই? সকালের মতো কাজবাজ সব সারা হয়ে গেছে। ছেলে স্কুলে চলে গেছে। সকাল 6:30টায় উঠেছিলাম। সকাল 6:30টায় উঠে ভাত করেছি, তরকারি করেছি, ডাল করেছি, করে দিলাম। বর অফিসে চলে গেল খেয়ে। আর সকালবেলা ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমার আজকে দুপুরবেলা কোনো রান্নাবান্না নেই। আজকে জায়ের রান্না। তো এখন হাতের কাজ নিয়ে বসবো। তোমরা আস্তে আস্তে সব জেনে যাবে যে আমি কোথায় কাজ শিখি, হাতের কাজ আর জুয়েলারি বানানো। আর এখন কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইখানে আমি কাজ নিয়ে অলরেডি বসে পড়েছি। যেদিন আমার দুপুরে রান্নাবান্না থাকে না, মানে একদিন আমি দুপুরে রান্না করি, একদিন আমার যা রান্না করে। তো কালকে আমি দুপুরে রান্না করেছি বলে আজকে আমার রান্না ছিল না। তো সেই সময়টা হচ্ছে আমি আমার কাজ নিয়ে বসি। যেহেতু এখন ছেলে বাড়ি নেই আর বড় বাড়ি নেই, তো সেই সুযোগে আমি আমার যেটুকু কাজ করার ছিল করে এখন আমি আমার এই হাতের কাজ নিয়ে বসে পড়েছি। তো এইখানে একটা, এই দেখতেই পাচ্ছ, একটা আংটি বানিয়েছি। এটা স্টোনের। তো এই ফিঙ্গার রিংটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ এই যে আংটিটা, এটা পুরোটাই সে কুন্দনের যে স্টোনগুলো হয়, ওই কুন্দন দিয়ে তৈরি করেছি। দেখো, একটা ফুল মোটিভে করা। এটা এবার শুকাতে দিলাম। এটা শুকানোর পর তোমাদের আমি হাতে পরিয়ে তারপর দেখাবো যে কেমন হয়েছে। এখন একদম কাঁচা অবস্থায় এটাকে সাইড করে দিলাম। এটা এখন অনেকটা টাইম লাগবে শুকাতে। ঠিক আছে? তো এই দেখো, আমি অলরেডি একটা আগের দিন বানিয়ে রেখেছিলাম, সেইটা তোমাদেরকে এখন ওই যে আঙুলে পরে দেখালাম। তো এইগুলো আমি খুব একটা বেশি দামে বিক্রি করি না। এগুলো মোটামুটি কারোর যদি পছন্দ হয়, এগুলো আমি 50 টাকায় এগুলো দিয়ে দিই। ঠিক আছে? খুব একটা লাভ করব বলে আমি বানাই না। তো আমি চাই যে আমি যে এগুলো বানাচ্ছি সেইগুলো যাতে সবাই জানুক আগে। সবাই নিয়ে পড়ুক, পড়ে ভালো যদি লাগে তো সে আবার আসবে। তো এই যে আরেকটা ফিঙ্গার রিং দেখতে পাচ্ছ, এইটাও আমি 50 টাকাই দিয়ে দেবো। আর এবার বসে পড়লাম একটা চুড়ি বানানোর জন্য, মানে একটা সেট আর কি। তো এইটা একটু নতুনত্ব ডিজাইন। তো এর আগে অনেক ডিজাইন করেছি, যেগুলো কড়ি দেয়া বা ঝুনঝুনি দেয়া। তো এবার আমি একটু নতুনত্ব করার চেষ্টা করছি। দেখো, এটা অনেকটা সেই পলা বাঁধানোর মতো দেখতে লাগবে। তো দেখা যাক, বানাই তো আগে, তারপরে কেমন হয় দেখা যাক। মাঝখানের যে লাল চুড়িটা চওড়া, সেই চুড়িটাতে কুন্দন দেব। আর দুপাশে যে ঘড়িতে বাজে 10:45। তো মোটামুটি আমার জুয়েলারি বানানো কমপ্লিট আজকের মতো। আর বসবো না। এই যে এই চুড়িটা করেছি, দেখো। স্টোন দেয়া কেমন হয়েছে বলবে কমেন্টে।
তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। স্কুল থেকে নিয়ে এসে আমি ওকে খেতে দিলাম। ও নিজের হাতে কোনোদিনও খায় মানে একবেলা আর কি, 3 বেলার মধ্যে। তো একবেলা বসাই আর কোনোদিন খায় না, তো আমাকেই খাইয়ে দিতে হয়। তো স্কুল থেকে এনে ওকে দুটো ভাত খাইয়ে দিয়ে এবার বসতে দিলাম যে একটু খেলা কর। 2 ভাই বোন মিলে, ওই যে চুটকিটা আসলো, চুটকিটা এসেই আগে দাদার কাছে যাবে, খাটে তুলে দাও, তো খাটে তুলে দিলাম। এবার 2 ভাই বোন খেলা করছে খাটের ওপর বসে, আর আমি এই সুযোগে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছতে মুছতে ওদের যে কি মানে কি বলবো, 2 ভাই বোন এই খেলা করছে, এই নালিশ করছে, এই ওর জন্য বারবার আমাকে ডেকেই যাচ্ছে, ও জেঠি দাদা এই করছে, দাদা এই করছে। তো এসব করছিল, আর আমি আমার মতো ঘরটা মুছে নিচ্ছিলাম। তো আজকে তো দুপুরে রান্না বলেই দিলাম যে নেই, ওর জন্য তাড়াতাড়ি চান ধান করতে হবে। তবে হ্যাঁ, চান করার আগে ভাবছিলাম আজকে একটা জিনিস খাবো। সেটা কি বলো তো, অনেক অনেক বছর হয়ে গেছে, এখানে তো পাওয়াই যায় না। আশেপাশে কুল গাছ নেই, কোনো গাছই নেই ধরতে গেলে আমাদের এইদিকে। তো অনেক দিন থেকে দেশি কুল মাখা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। তো আমার দেওর কোনো এক জায়গা থেকে দেশি কুল নিয়ে এসেছিলো, তো ওইখান থেকে কটা ভাবছি মাখা করব, মাখা করে খাবো। আর মাখা খেতে পারি না, মাখা খেলেই অসুবিধা হয়, মানে গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়। কিন্তু তবুও ইচ্ছা হয় যে যেহেতু আমরা গ্রামের মেয়ে, মানে আমি গ্রামের মেয়ে ছিলাম, আর খেতাম এক সময় খুব, রোজ ধরতে গেলে কুলের সময় দুপুরবেলা বসে খেতাম কুল মাখা। এখন আর কুল মাখা খাওয়া হয় না। তো বলছিলাম অনেক দিন কুল মাখা খাবো, তো কুল পাই না এখানে। তো দেওর কুল নিয়ে এসছে, ওই দেখে এখন আমার আর মানে কি বলবো, লোভ সামলাতে পারছি না যে যাই হোক অম্বল হোক, গ্যাস হোক, আমি আজকে কুল মাখা দুটো অল্প করে মাখা করে খেয়েই দেখবো। যাই হোক, আমার এদিকে ঘর মোছা প্রায় কমপ্লিট। হ্যাঁ, আর 2 ভাই বোন ওইদিকে খেলা করছে। এরপর ছেলেকে চান করানো বাকি আছে, চান ধান করাবো। আর স্কুল থেকে এসছে, স্কুলের ড্রেসপত্র ভিজিয়ে দেয়া আছে, ওগুলো কেচে ধুয়ে দিতে হবে। এখনও প্রচুর কাজ, তো দেখা যাক কী হয়। তবে আজকে দুপুরবেলা কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আজকে পাবদা মাছ মোটামুটি দুপুরে খাওয়া প্রায় অনেকেরই হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা নিয়েছি। পাবদা মাছ হয়েছিল, এখানে কুমড়ো শাক দিয়ে, ডালের বড়ি দিয়ে, এসব দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল, আর এখানে পালং শাকের ঘন্ট হয়েছিল। আর করেছে, দাঁড়াও দেখাচ্ছি, এখানে হচ্ছে ওই সকালবেলা মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা ঘুগনি করেছিল। আর এখানে হয়েছিল ভাতটাও দেখিয়ে দিলাম। বন্ধুরা দেখো, তোমাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এখন স্নান করতে যাব, ভাবছি একটুখানি কুল মাখা করে খাই। এই দেখো, কুল মাখার জন্য নিয়েছি কতগুলো পাকা পাকা কুল, আর এই যে একটা লেবু পাতা, আর একটা লঙ্কা, এই যে লঙ্কা, ছোট্ট একটা লঙ্কা, ঝাল খেতে পারি না। আর এখানে চিনি, এখানে লবণ, আর এখানে এই দেখো তেঁতুল। এবার এগুলো মাখবো, মেখে খেয়ে তারপরে স্নান করব। বন্ধুরা মাখা কমপ্লিট। এই নাও, তুমি নাও, তোমাকে তো দিতেই হবে। এই দেখো কে মাখালো, খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে। এবার একটু আমিও খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। ওফ, দারুণ হয়েছে মাখাটা, খুব সুন্দর হয়েছে। খাও, তুমি খাবা, তোমার মাকে দেবা, ঠিক আছে? ঠিক আছে, দারুণ হয়েছে বন্ধুরা মাখাটা।